হে গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি কথা বলতে যাইতেছি এমন কিছু বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে যারা কিনা নিজেদেরকে হান্টার্স বলে দাবি করে, কিন্তু রিয়েল লাইফে তারা যতবারই হান্ট করতে যায় প্রত্যেকবার তারা নিজেরাই শিকার হয়ে চলে আসে। তো হে, এখন আমরা কথা বলতে যাইতেছি সেই কুখ্যাত শিকারীদেরকে নিয়ে যারা কিনা গোস্ট হান্টার্স নামে পরিচিত। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভূত নববধূকে কিভাবে নিয়ে চলে যাচ্ছেন, নববধূকে নিজের চোখে দেখেন। এই যে এখনো দেখা যাচ্ছে নববধূকে কিভাবে ভয়ানক আত্মা নিয়ে যাচ্ছে, দেখুন। ইয়ার রিয়েল লাইফে লুচ্চা ছিল ঠিক আছে, কিন্তু মরার পর এখন ভূত হয়েছে। এখনো কিনা তার স্বভাব চরিত্র ঠিক হয় নাই, অন্যের বউনে দৌড়াদৌড়ি করতেছে। চলে যাচ্ছে যাক, চলে যাক সুমন, কাছে যাও না, চলে যাচ্ছে যাক। বাইরে থাকতে কোনো মেয়ে পাত্তা দেয় নাই, আপাতত ভূত হওয়ার পরে তো একটা মেয়ের সাথে করে নিয়ে যাইতি, কিন্তু তাও কি নাই গোস্ট হান্টারদের ভয়ে রাইখা চলে গেল। কি ভূত হবি রে ভাই তুই? ভূত নামের পুরাই কলঙ্ক, পুরা ভূত কমিউনিটির কলঙ্ক। যে বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকেন, আশা করি ভালো আছেন। রাতে 10টার সময় তারা গেছে হান্টিং করতে, আর হান্টিং বাদ দিতে তারা এখানে ইন্ট্রো দিতেছে আর লোকজনের শুভেচ্ছা বিতরণ করতেছে। এখন অবধি ঘটে বা অতীতে আল্লাহু আকবার। আজকে আসলে আমি বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব, আমরা আল্লাহু আকবার। এই ভূতটার আসলে কোনো আক্কেল জ্ঞান নাই। এখানে দেখতেছে কত সুন্দর লোকজনের শুভেচ্ছা দিয়ে বেড়াইতেছে, আর সেইখানে সে এসে ভয় দেখান শুরু করে দিছে। লাথি দিয়ে বের করে দেওয়া উচিত এরকম ভূতদের। প্রিয় বন্ধুরা দেখেন, আজকে পরে ধরা পড়াশোনা যাচ্ছেন, সবকে পরিচিতি নিয়ে চলে যাচ্ছে। আপনারা কি কোথায় আছেন এখন এই মুহূর্তে? ভিডিওটাকে লাইভ শেয়ার করেন দ্রুত। এসএম শখ হইতেছে তাদের টিমের একজন মেম্বার, তো তাদের টিম মেম্বারের পরিধরে চলে যেতেছে, আর তারা এখানে বলতেছে লাইক করো। হোয়াট এ ডেডিকেশন ভাই, এত ডেডিকেশন এর পায় কই? গেট কলো ভাই। ওরে আল্লাহ। ভাই পেট্রোলের দাম বেশি হয়, লোকজন গাড়ি চালাতে পারতেছে না, আর এখানে এসে আগুন লাগাই না ঘুরতেছে। খেয়ে ফেলতেছে ভাই। হ্যাঁ, খেয়ে ফেলতেছে? আরে ভাই, এটা কোনো আইসক্রিম বা চকলেট না, মানুষ। এটা কেমনে খাইবো রে? আর কোন দেশে সস্তা নেশা করে আসছে? আমরা তো দেখতেছি এখানে কোনো কিছু খাইতে না, ও কেমনে দেখতেছে খাইতেছে? খেয়ে ফেলতেছে ভাই। ভাই রাফসান তো হুদাই বদনাম, অরিজিনাল সব তো এরা করতেছে। 4 মিনিটের একটা ভিডিওতে 50 বার গাড়ি বলে চিল্লাই যাচ্ছে। একটা গাড়ি তাদের ভিডিওতে কতবার হাইলাইট করতেছে। বাস ভাই, আমরা দেখছি তোর গাড়ি আছে, আমরা দেখছি, আর শো অফ করার দরকার নাই, আমরা দেখছি। তো এতক্ষণ আপনারা দেখলেন গোস্ট ভার্সেস হান্টার্সদের ভিডিও, যেখানে কিনা সবসময় হান্টার্সরাই গোস্টরে দেখা পলায়া যায়। তো এখন আমরা দেখতে চলতেছি কবিরাজ ভার্সেস গোস্ট ভিডিও। এখানে নিশ্চয়ই পলাইবো না। এটা কবিরাজ, এর মধ্যে ছাপড়ি মার্কা চুলের কাটিংটা যদি কেউ নিজের কবিরাজ বলে দাবি করে, তাহলে তো রাস্তাঘাটের যে কোনো পাগল নিজের ডাক্তার বলে দাবি করতেই পারে, স্বাভাবিক। আর ভাই এত বড় একটা চ্যানেলেদের একটা রিয়েল কবিরাজরে তাদের ভিডিওতে এফোর্ড করতে পারে নাই, রাস্তা থেকে কোন এক ছাপড়িটা তুলে না কবিরাজ বলে চালাই দিতেছে। সে নাকি একটা কবিরাজ। বাচ্চা জিনটাকে আমরা আটকাই ফেলছি এই শ্মশান ঘাটে। এটাকে এই যে মরণ কোট, মরণ নকশা, কি মরণ কোট, মরণ নকশা, এই যে এখানে। এই যে খেজুর গাছে, ওই দেখো পা ঝুলাতে বসে আছে, ওই যে কালো করে পা। কি আমার মতো আপনি এখানে পা দেখতে পান নাই? চিন্তার কোনো বিষয় না, আপনার চোখ একদম ঠিক আছে এবং আপনি একজন সাধারণ মানুষ। বরঞ্চ এটা দেখার জন্য কিছু অসাধারণ নিয়মিত গঞ্জিকা সেবনকারী মানুষের দরকার, শুধুমাত্র তারা এই পাওটা দেখতে পারবে। এদেরকে ভালো বলে বলতেছি, তোরা এখান থেকে চলে যাবি কিনা বল? তোরা যদি না যাস। ছি, শেষমেশ কিনা ঠেলা গাড়ি ঠেলাইতেছে ভূতরে দিয়া। ভূতের তো মান সম্মান একদম শেষ হয়ে গেল ভাই। সারি উমর মে জো কর জবড়ে আরে হা তেরে তো আর আজকের এই ভিডিও এই ভূতের পেলাপেলি পর্যন্তই। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।